শীতলকুচির পর এবার কোচবিহারের ভেটাগুড়িকে বেছে নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শীতলকুচিতে বিজেপির অফিস ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন, আর ভেটাগুড়িতে পরিষ্কারভাবে বললেন বিজেপি যে ভাষা বোঝে সেই ভাষাতেই এবার কাজ হবে। মন্ত্রী উদয়ন গুহের দাবি, কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশি করুক। রাজ্যের মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বিপুল অর্থ এবং অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভেটাগুড়ি ছাড়তেই রাজপথে নামে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। ঝাড়ু হাতে মহিলা মোর্চার কর্মীরা মিছিল করে এদিন। তাদের অভিযোগ, ভেটাগুড়িকে উত্তপ্ত করতে চাইছে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা, এটা গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বাজারে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তারা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে, মাঠে যেতে না পারে, তার বন্দোবস্ত করা হয়েছে। সীমায় এসে পৌঁছেছে, আমরা বাধ্য হচ্ছি এরপরে এই কথা বলতে যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এরপরে মানে ওরা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে, আমরা সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হব। ভেটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে ভেটাগুড়ি 1-2 দখল করে ভেটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভেটাগুড়িতে তৃণমূলের কর্মীদের কণ্ঠাসা করে রাখবে, তাহলে এ কথা বলবো যে এদিকে পেছন দিকে পুটিমারি, সামনের দিকে দেওয়ানহাট। কোনো বিজেপি কর্মী এর ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না, এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না। ঢুকে যাচ্ছে এর বাড়িতে, সিবিআই ঢুকে যাচ্ছে ওর বাড়িতে, নানাভাবে এজেন্সি ব্যবহার করা হচ্ছে। এজেন্সির যদি দম থাকে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজ করো, সেখানে টাকা পয়সার থেকে শুরু করে নানা রকম অস্ত্র মজুত করা আছে, সেটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটা পেয়ে এসেছিল। এই জন্য আমরা উদয়ন গুহকে খুঁজছি, কোথায় গেল